আগে প্রশ্নটি ছিল যে ভাই ইল্লাল্লাহ নিয়ে কথা বলেছেন, মাযহাব নিয়ে তার প্রশ্ন ছিল, তো আগে আমরা একটু মাযহাবের ব্যাপারটি আপনার কাছ থেকে জেনে নিই। জি 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 ভাই, মাযহাব মানে হলো পথ, মত, স্কুল। মুমিনের জন্য একটাই দায়িত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ইবাদত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। তো মূলত আমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো জীবন যাপন করা। তবে বাস্তবতা এই যে আমরা মুসলিম সমাজে শতকরা প্রায় 99 জনেরও বেশি আমরা কোরআন বা হাদিস পুরো বুঝি না। অধিকাংশ মানুষ কিছুই বুঝি না, আর অল্প মানুষ যারা অল্প হয়তো একটা দুটো হাদিস পড়েছি, বাকি অনেক হাদিস পড়িনি। তো স্বভাবতই দ্বীনের সম্পর্কে আমাদের ধারণা নেই। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, মুমিন সকলেই কোরআন বুঝে পড়বে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। কিন্তু সবাই ফকিহ হবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। সমাজে কিছু মানুষ থাকবেন, তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবেন, ফকিহ হবেন, যাদের কাছ থেকে আমরা খুঁটিনাটি মাসলা মাসাইল জেনে নেব। কাজেই আমরা মাযহাব মানব দ্বীন পালনের উপকরণ হিসেবে। যিনি দ্বীন বোঝেন না, তিনি কোনো না কোনো একজন বড় আলেমকে মানতেই হবে। আসলে আমরা যে মাযহাব মানি এটাও ঠিক না, আমরা কেউই মাযহাব মানি না। আমরা বলি হানাফি মাযহাব, কিন্তু যদি আমরা হানাফি মাযহাব মানতাম তাহলে বাংলাদেশের হানাফিদের ভিতরে এত দল কেন? হানাফিরাই বিভিন্ন রকম হলাম কি করে? কাজেই আমরা মূলত প্রত্যেকে নিজ নিজ এলাকার একজন আলেমকে মানি। আবার বাংলাদেশের হানাফিদের সাথে তুরস্কের হানাফিদের অনেক পার্থক্য, মিশরের হানাফিদের অনেক পার্থক্য, ইরাকের হানাফিদের অনেক পার্থক্য। মূল বিষয়টা হলো যে মাযহাব নামে হোক বা আলেম নামে হোক, একজন বড় আলেমকে আমরা অনুসরণ করব। আমরা কোরআন বুঝি না এই সেন্সে। বিষয়টা দুটো পর্যায়। যে মুমিন মনে করেন যে আমার দায়িত্ব কোরআন এবং সুন্নাহ মতো চলা, আমি কোরআন সুন্নাহ অত বুঝতে পারি না, সেই যোগ্যতাও নেই, অমুক আলেম বা অমুক ইমাম বা অমুক মাযহাবে কোরআন হাদিস ভালো বোঝেন, আমি তার মতগুলো মানবো, এই চিন্তায় যে উনি আশা করি সে ঠিক কথাটাই বলেছেন। তবে যদি কখনো বুঝতে পারি যে ওনার কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিপরীত বা ওনার পক্ষে কোনো দলিল নেই কোরআন বা হাদিসে, কোরআন হাদিসে তার বিপরীত আছে, আমি ওনার মত বাদ দিয়ে কোরআন হাদিসই মানবো। এই চেতনায় যারা মাযহাব মানেন অথবা আলেমদের অনুসরণ করেন, তাদের এই কর্মটা সুন্নাহসম্মত, সাহাবী তাবেঈনদের স্বীকৃত, এবং এটা একটা মাসনুন পদ্ধতি। আর যে ব্যক্তি মনে করেন যে কোরআন হাদিস বোঝা আমাদের কাজ না, ও কোরআন হাদিসে কি আছে ও চিন্তা করে লাভ নেই, আমার হুজুর অথবা মাওলানা সাহেব অথবা ইমাম সাহেব যেটা বলবেন আমি সেটাই মানবো। যদি কখনো কোরআন বা হাদিস কিছু পায় আমার মাওলানা সাহেব, হুজুর বা মুর্শিদ অথবা ইমামের বিপরীতে, তাহলে আমি কোরআন বা হাদিসের কথাটা ব্যাখ্যা করে রেখে দেবো, আমি হুজুরের মত ছাড়বই না। এই পর্যায়টা হলো শিরক। এটা উলামায়ে কেরাম, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, পরবর্তী উলামারা বলেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগা গ্রন্থে একটা বিস্তারিত আলোচনা করেছেন। জি মুহতারাম, এবার আলহামদুলিল্লাহ